ভুটান আসতেছি, ভুটান। আরে মেঘলা দিনে দেখুন কি ভিউ। बांग्लादेश जानते हो? बांग्लादेश जानते हो लेकिन नहीं गया। नहीं गया? नहीं गया। ভুটান আসছি কিন্তু মনে একটাই দুঃখ, আমরা ভাইটা ছাড়িয়ে এসলাম। এমডি ভাই বাইরাত, আমরা ভিতরত মানে উনার মানে আইডিটার কি ইয়া হয় না, মানে উনার পাসপোর্টটা করছে যে ইন্ডিয়ার। আমরা ভুটান গেটে যে ইন্ডিয়ার মানুষ এবং ভুটানের মানুষ বিনা পাসপোর্ট ভিসায় যাওয়া আসা করতে পারে। ভুটানের রাস্তা এটা চলে যাচ্ছে এখন, জাস্ট এনআইডি কার্ড দিয়ে তারা মানে আধার কার্ড ওইটা শো করতেছে। ভুটান থেকে নিচে একটা জিনিস খাওয়ার জন্য, এটা 25 টাকা দাম। What's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. Right now আমরা আছি পুঞ্জিবাড়ি, আর এটা চলে গেল শিলিগুড়ি, এটা কোচবিহার, আর এটা চলে গেল ভুটান। মানে আমরা এখন যাচ্ছি ভুটানে, যে আপনাদের দেখাবো ভুটানে কিভাবে এখানকার মানুষ বিনা পাসপোর্ট ভিসায় যায়। সো আমার গলাটাও বসে গেছে, এখানে এত বৃষ্টি ঠান্ডা। আমরা হচ্ছে এখান থেকে অটো রিজার্ভ করলাম ভুটানে যাওয়ার জন্য, যেহেতু বাসে যাইতে অনেক টাইম লাগবে। এখান থেকে আপনার অলমোস্ট 55 কিলোমিটার। মুই হচ্ছে রাজবংশী, আজকে ভাইয়ের সাথে আমরা ভুটান যাবো, বেড়াবো। তো তোমরা সবাই ব্লগটার সাথে থাকো, পুরা ধামাকাদার ব্লগ আজকে হবে। একদম ধামাকা হবে, মানে রাজবংশীদের ভাষা ইন্টারেস্টিং। ওকে আমরা যাই, লেটস গো। ভুটান আসতেছি, ভুটান। আরে মেঘলা দিনে দেখুন কি ভিউ। যে রাজবংশীদের সাথে বিনা পাসপোর্ট ভিসায় ভুটানে যাব ইন্ডিয়া হয়ে, কেমন লাগতেছে? আমরা এখন চিলাপাতা ফরেস্টে, যে চিলাপাতা ফরেস্ট এখান থেকে শুরু হচ্ছে, জাস্ট আমরা চলছি চিলাপাতা ফরেস্ট থেকে একদম ভুটান। আর শুধু ভিউটা দেখুন কত সুন্দর। তো দুই পাশে এরকম জঙ্গল, গ্রিন ভিউ, সেই সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে, সত্যি অসাধারণ। যে এইভাবে একদম অন্য লেভেলের, শুধু সামনের ভিউটা দেখুন কি ভিউ। তো আমরা যেহেতু কোচবিহার থেকে আসছি, এই কারণে কিন্তু এই রাস্তাটা পড়ে। সো আপনারা এছাড়া নিউ জলপাইগুড়ি দিয়ে হাসিমারা হয়ে আসতে পারবেন। কি অসাধারণ যে চারিপাশে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে আমাদের ভুটান যাত্রা। মানে কি পরিমাণের বৃষ্টি দেখুন চারিপাশে, সব ভিজে যাচ্ছে। কিন্তু খোলো না, খুলে দাও না। এই বৃষ্টির ভিতরে আমাদের গহীন জঙ্গল পার হইতে হবে, প্রায় আধা ঘন্টা সময় লাগবে। যে এত বড় জঙ্গল, কোনো মানুষজন নেই, আর সামনে কি বৃষ্টি কিছুই দেখা যায় না। দেখুন ও মাই গড, ভাই রে ভাই, এখানে এখন কোনো সমস্যা তো হবে না, না? এই বৃষ্টির ভিতরে এত অন্ধকার চারিপাশে। তো হাসিমারা বাজার, মানে এটাই হলো হাসিমারা বাজার। মানে আপনি যখন নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার যাবেন, তখন এই হাসিমারি পড়বে। এখানে নেমেও কিন্তু আপনি ভুটানে যেতে পারবেন। তো আমরা দেখি সামনে ভুটান বর্ডার, সেই জয়গাঁও সেই বর্ডারের নাম। ওখান থেকে আমরা দেখব যে ভুটান এবং ভুটানে যাওয়ার প্রসেসটা। জয়গাঁও এবং পারো, যেটা ভুটানের ভুটান বর্ডার, এবং আমার পিছনে হচ্ছে ভুটান বর্ডার, ভুটান এবং ইন্ডিয়ার গেটটা দেখছেন। বাট ইন্ডিয়ারা কিন্তু বিনা পাসপোর্ট ভিসায় যায়, ভুটানেরা বিনা পাসপোর্ট ভিসায় আসে। এই যে সব ভুটানিরা এখানে, ওই যে দেখুন। আর এই যে পাহাড় দেখা যায় ভিতরে, সব বড় বড় মাউন্টেন। মানে এক পাশে ওয়েস্ট বেঙ্গল ঢুকতেছে, মানে আপনার ভারতের গাড়ি, আরেক পাশ দিয়ে ভুটান মানে ইন্ডিয়ায় আসতেছে।
কি মজার একটা বিষয় যে একই আকাশের নিচে দুইটা দেশ আলাদা, বাট আমি বাংলাদেশের বলে কিন্তু ঢুকতে পারছি না, ট্রানজিট ভিসা লাগবে। এখানে ইমিগ্রেশন অফিস আছে, তারপরে আমরা টোটাল বিষয়টা জানবো, তারপরে আপনাদেরকে দেখাবো যে আসলে কি কি করলে বাংলাদেশিরা যেতে পারবে ভিতরে। এই যে এরা কিন্তু সব ভুটানে। ওয়াও, তা আমরা এখানে দেখি বাজারটা ঘুরাই আপনাদের দেখায় আর কি। আর এই পাশে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচুর টুরিস্ট আসে এইদিকে, হ্যাঁ প্রচুর। আর ইউ ফ্রম ভুটান? Oh, thank you so much. Nice to meet you. Nice to meet you. I'm from Bangladesh. You're from Bangladesh? Do you know about Bangladesh? Yeah, somewhat. Acha. Do you know about Bhutan? Bhutan. I like Bhutan. Hey, please upload. You want a vlog? YouTube and Facebook You page. can upload in. এই যে দেখুন, এই যে রাস্তাটা চলে গেল ভুটানের, যে সব বাজার করতেছে। Wow, thank you so much. Nice to meet you. See you next time. Nice to meet you. ওই যে সব মানুষজন যাচ্ছে, আর পুরো বাজারটা দেখুন, মানে একদম ইন্টারেস্টিং বিষয় যে আসলে ইন্ডিয়ার মানুষেরা কত দেশে ফিরি যেতে পারে, কোনো জায়গায় পাসপোর্ট ভিসা লাগে না, তাদের যে ভোটার আইডি কার্ড আছে, আধার কার্ড, ওইটা দিয়েই কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করে, শপিং এই মানে ভুটানে প্রবেশ করে। এছাড়া দেখুন ভুটানের মানুষগুলো কিভাবে আপনার ইন্ডিয়াতে প্রবেশ করছে। এই যে এই দেয়ালটাই হচ্ছে ভুটান এবং ইন্ডিয়ার কাঁটাতার, মানে ওই যে আমাদের বাংলাদেশ এবং ভুটান ইন্ডিয়ার যেমন কাঁটাতার, এটা হচ্ছে ওদের দেয়াল। এটার পরেই হচ্ছে ভুটানের রাস্তা এটা, আর ইন্ডিয়া। এই যে ভুটানের মানুষ সব এটা দিয়ে চলে যাবে ভুটানে, মানে ইন্টারেস্টিং বিষয়, মানে সত্যি অনেক ইন্টারেস্টিং বিষয় যে মানুষগুলো চলে যাচ্ছে এই যে রাস্তা ভুটানে, যে সবাই এই যে সব কিন্তু ভুটানের লোক এদের চলে যাচ্ছে এখন জাস্ট এনআইডি কার্ড দিয়ে, তারা মানে আধার কার্ড ওইটা শো করতেছে, দিয়ে ভুটানে চলে যাচ্ছে। আবার ভুটানের মানুষ এখানে আসছে, বাজার করতেছে, শপিং করতেছে যে এইসব দোকানগুলো থেকে। আমি এখন যাব ভুটানে, আর একটাই আর কি খারাপ লাগলো যে ভাই আসছে, এখন ভাইয়ের নাকি ডকুমেন্টস আলাদা, এখন ঢুকতে দিবে না, তো এটাতেই আর কি মানে ওরা যেহেতু ইন্ডিয়ান, ওদের শুধু আধার কার্ড শো করলেই ভুটানে প্রবেশ করতে দিবে, মানে ভুটানে চলে যাবে। হাই, হাউ আর ইউ? থ্যাংক ইউ। তো ওকে, আর আমি হচ্ছে বাইরে দাঁড়া থাকবো। আমার যেটা করতে হবে, এখানে যে ইমিগ্রেশন অফিসে কথা বললাম এবং যে আপনার গেটে এখানে ইনকোয়ারি এখানে কথা বললাম, তারা বললো ফিজ তুমি বাংলাদেশ থেকে আসছো, তুমি ইন্ডিয়ান ভিসা নিয়ে আসছো, তোমাকে বাই রোডে অ্যালাউ করবে, তোমাকে হচ্ছে ট্রানজিট ভিসা নিতে হবে ইন্ডিয়া ইমিগ্রেশন, এবং নেপালে এই মানে ভুটানের ইমিগ্রেশন আছে এইখানেই। তো 1 সপ্তাহ সময় লাগবে, এরপর আমি 1 মাস 4 দিন মানে 4 দিন সময় লাগবে, এরপর আমরা হচ্ছে 1 মাস 2 মাস ভুটানে যেয়ে ঘুরতে পারবো। তাহলে মানে এটা জানলাম, জানার পরে এখন আমি যে এই প্রসেসটা করবো, এরপরে ভুটানে ঢুকবো অবশ্যই। তো ভুটানের অনেক মানুষের সাথে কথা বললাম। ওকে যাও, টাটা। ওরা এখন ভুটানে যাচ্ছে। ওকে, আমি ওয়েট করছি, সমস্যা নেই, ওরা জাস্ট ভুটানে যাবো। ওকে 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 বাই বাই। ফাইনালি গাইস, ফিস এখন আছে বাইরে, ঠিক আছে, ফিস এখন আছে বাইরে। ওর ক্যামেরাম্যান বর্তমানে আমি এখন। তো ব্যাপার হচ্ছে ওর ভিসা ভুটানে কোনো অ্যালাউ করে না, তার জন্য আমি ওর ক্যামেরাটা আমি নিয়ে আসলাম কিছু ফুটেজ দেখানোর জন্য। তোমরা একদম ফুটেজটা দেখো, এটা হচ্ছে ফুল সিলিং, এটা হচ্ছে ভুটানের ফুল সিলিং। এটা হচ্ছে এই যে শুধু একটা পাঁচির পার হলে পরে দেখো কত একদম মানে শান্ত, একদম পুরো টোটালি আলাদা। এদের খাওয়া দাওয়া, এদের পোশাক, এদের সব কিছু আলাদা, সব একদম ইন টোটাল সব কিছু আলাদা। दीदी कैसे हो? हेलो, ठीक है। ठीक है, ठीक है। आप तो इधर का है ना? जी, भुटिया, मतलब क्या बोलता है आप लोगों को? भुटिया हुआ। आपका नाम? समथिंग हमो। आप बांग्लादेश जानते हो? बांग्लादेश जानते हो लेकिन नहीं गया। नहीं गया? नहीं गया। कभी भी नहीं गया? नहीं। मतलब सिलगुड़ी तक गया, वहाँ से तो सुनो ना, नहीं गया। वो होता है ना। हमारा एमडी भाई बाहर है। सुनो ना, मैं ये बोलना चाहता हूँ, जो वो जो बांग्लादेश का आदमी है ना, मतलब कैसे लगता है आपको? बांग्लादेश को अच्छा लगता है। अच्छा लगता है। अच्छा लगता देखते हो? देखते हो मेरे फेसबुक फ्रेंड में भी बांग्लादेश का है। कभी जाओगे क्या बांग्लादेश घूमने के लिए? जाऊंगी। जाओगे?
स्टेप मिलेगा। তো যাই হোক এই দিদিরা বললো যে যাবে এমডির হয়ে, আমি আজকে বলতেছি। তো যাই হোক আমি অল্প একটু দেখাবো তোমাদের। তো আমরা যদি ইচ্ছে করি, তো আমরা হচ্ছে ইন্ডিয়ান, মানে আমরা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে। আমি একজন ইন্ডিয়ান। আমি যদি ইচ্ছা করি, আমার কিন্তু কোনো ভিসা বা কোনো পাসপোর্ট লাগেনি, আমি কিন্তু এমনি আসছি এখানে ঘুরতে। হাই দিদি। এখানে এখানে আমাদের ইন্ডিয়ার গাড়ি আছে, ভুটানের গাড়ি, সব একসাথে। মার্কেটটা একটু দেখো। তো দেখি কী কী আছে খাওয়া যায়। আর এটা হচ্ছে আমার কাছে আছে এই যে ভুটানের নোট। যাই হোক এমডি ভাই আছে ওখানে আমাদের মানে কাঁটাতারের ওপারে, ক্যামেরাটা নিয়ে আসছে আমি, ঠিক আছে। তো তোমরা যারা বাংলাদেশে দেখতেছো অবশ্যই দেখো যে এটা হচ্ছে ভুটান। দেখো কতটা একদম এখানে একদম শান্তশিষ্ট নিলিবিলি, একদম কোনো মানে আওয়াজ বা কোনো কিছু লাউড কোনো কিছু নাই, একদম। তো যাই হোক আমার কাছে আছে নোট। ये पैक है क्या? थोड़ा ये फुल पैक। अच्छा खोला नहीं मिलेगा? ये क्या है? कितने का है? 25 मतलब। आपका घर तो इधर ही है ना? इधर ही है। तो आपको भी बांग्लादेश गया क्या? नहीं गए। नहीं गया? नहीं गए। अच्छा ये तो आपका क्या हुआ? 5 रुपये, मतलब 5 টাকা। তো এটাই হচ্ছে ভুটান। তো তোমাদের কি মানে বাড়ি এখানেই? मतलब বাংলা ভাষা আসে? বাংলা ভাষা পারো? কোচবিহার গেছো? কোচবিহার कोई भी नहीं गया? अच्छा 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 चलो ठीक है, बाय बाय। ওই যে দেখো সামনে সামনে আমার ওয়াইফ আসতেছে, ও আর আমি আসছি। আমার ওয়াইফ মানে যে এমডি ফিসকে নিয়ে আসছে আর কি, এমডি ফিসকে যে নিয়ে আসছে, এমডি ফিসের দিদি। মানে ভুটান আসছি কিন্তু মনে একটাই দুঃখ, আমরা ভাইটা ছাড়িয়ে এসলাম। এমডি ভাই বাইরাত, আমরা ভিতরত, মানে উনার মানে আইডিটার কি হয় না, মানে উনার পাসপোর্টটা করছে যে ইন্ডিয়ার, কিন্তু ভুটানের করে নাই। এর জন্য ভুটানের জন্য হ্যালো দিদি। তো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন। তো ভুটান থেকে নিচে একটা জিনিস খাওয়ার জন্য, এটা 25 টাকা দাম। আমাদের এখানে 10 টাকা, আমাদের ভারতে 10 টাকা, এখানে 25 টাকা। বাট পরে আরেকদিন আসবো। যাই হোক আজকে এমডিকে নিয়ে আসছি, তার জন্যই আমরা এমডিকে নিয়ে আসতে পারি না, বাট ক্যামেরাটাকে নিয়ে আসছি কিছু ফুটেজ দেখানোর জন্য। তো হয়ে গেল। তো এই যে এমডির আপা আর কি, আপা বোন, আমি এমডির বোন। তো আমি নিয়ে আসছি ক্যামেরাটা, আমি সব কিছু আর কি দেখাইলাম। বেশি দূর যাইতে পারলাম না যেহেতু বাইরে আছে। তো আমার ইচ্ছা নাই যে ঘুরবো কিন্তু এমডিকে ছাড়া, এর জন্য আমি এতটুকুই দেখালাম। তো চলো ওখান থেকে চলে আসতে মানে আসলে আনবিলিভেবল। ভুটানেও বাংলাদেশের চিপস, পটেটো চিপস, ভুটানেও বিশাল ব্যাপার কিন্তু। আর ভুটানটা কিন্তু অনেক সুন্দর। ভিতরে ওরা গেছিল বাট আমাকে পারমিশন দেয় নাই, আমাকে অ্যালাউ করে না। গেট থেকে চলে আসছি। গেট থেকে ওইদিকে কেমন সুন্দর জায়গাটা দেখতে সুন্দর, মানে সবাই এসে বলতেছে এখানে চলো, ওখানে চলো, মন্দির চলো। আমরা কোথাও যাই না, যে না বাইরের লোক আছে, শুধু গেছি, এটা নিলাম, চলে আসলাম। আর এই যে গেটটা সব এক্সিট হচ্ছে এখন। আর আমরা এখন চলে যাবো এই দিক দিয়ে। বাট প্রচণ্ড বৃষ্টি এইখানে, এত পরিমাণের বৃষ্টি যে আপনার ভুটান এবং ইন্ডিয়াতে। তো আমরা এখন ব্যাক করতেছি ভুটান থেকে, ভুটানের সীমান্ত থেকে। আর এখানে এত পরিমাণের বৃষ্টি, দেখুন মানুষজনের কি অবস্থা। হ্যাঁ, সব ভুটানের মানুষজন যে এই বৃষ্টির ভিতরে পুরো বাজারের অবস্থা। সব ভুটানে আসতেছি নেক্সট টাইম অবশ্যই। ওই যে ভুটানের গেট, আর মাত্র কিছুদিন, আর মাত্র কিছুদিন। চলো চলো, ওকে গাইজ, আমরা ব্যাক করতেছি বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর আমার আপুর চ্যানেলটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা প্লিজ ওকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যে আমার আপু
এবং আপনারা যখন আসবেন ভুটানে আপুর সাথে সরাসরি যোগাযোগ করবেন, ও সরাসরি আপনাদের হেল্প করবে অথবা এখানে আনবে, কোনো সমস্যা নাই। ইভেন ও বাংলাদেশেরকে অনেক বেশি ভালোবাসে, আর আমার নিজের বোন, কোনো সমস্যা হবে না। ওর যে ইউটিউব এবং ফেসবুকের লিঙ্ক আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, ওর সাথে যোগাযোগ করবেন। আর আমি অবশ্যই আসি, আপনারা এই বর্ডার ভুটান সব কিছু ঘুরতে পারবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।